আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনাদের মাঝে বইটি নিয়ে হাজির হয়েছে, দেখতে পাচ্ছেন। এই বইটি হলো আরবি বাংলা ফয়জুল কালাম বিষয়ভিত্তিক হাদিস সংকলন। তো এটি লিখেছেন মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রহমতুল্লাহ। নাম দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই বইটি আসলে কি সম্পর্কিত লেখা হয়েছে। তো এটি বিষয়ভিত্তিক হাদিস সংকলন, অর্থাৎ যে বিষয়গুলোর উপরে হাদিস নির্ধারিত কিছু হাদিস সম্পর্কে এই বইটিতে লেখক লিখেছেন। তো আমি আপনাদেরকে যদি সংক্ষেপে দেখাতে চাই যে লেখক এই বইটিতে কি কি বিষয়ে আলোচনা করেছেন বা কোন কোন বিষয়বস্তু হাদিস সম্পর্কে বলেছেন। তো এখানে সর্বপ্রথম সুযোগ দেখতে পাচ্ছেন যে গ্রন্থকার মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ সংক্ষিপ্ত জীবন লেখা এখানে আছে। তারপর দেখতে ইমান ও আকিদা পর্ব, ইমান, ইসলাম ও এহসান সংক্ষিপ্ত ব্যাখ্যা। এবার দেখতে ইমানের শাখাসমূহের বিবরণ, ইমানের 30টি শাখা যা দিলের সাথে সংশ্লিষ্ট, ইমানের 60টি শাখা যা জবানের সাথে সংশ্লিষ্ট, 40টি শাখা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংশ্লিষ্ট। সংক্ষিপ্ত ব্যাখ্যা, হাদিসের শিক্ষা আছে। তো ইমানের নির্দেশনা বলে আছে সংক্ষিপ্ত ব্যাখ্যা। তাকদীরের প্রতি ঈমান, তাকদীর নিয়ে মাত্রাতিরিক্ত অনুসন্ধানে নিষেধাজ্ঞা রয়েছে। কাদরিয়া ও মুরজিয়াদের ব্যাপারে সতর্কবাণী রয়েছে। মুমিনের মৃত্যুতে আসমান জমিনের কন্দন সম্পর্কে বলা হয়েছে এই বইটিতে। এছাড়া মুমিনের মর্যাদা, মুমিনের সহচর্য, এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের দয়া, মুসলমানের সহযোগিতা, মুসলমানদের ইজ্জত আবরু সংরক্ষণ করা, অন্তরে কুমন্ত্রণা এলে করণীয়, আল্লাহর সাথে শিরক করা, জাহেলি প্রথা পালনে সতর্কতা, অশুভ লক্ষ্য গ্রহণ নিষেধাজ্ঞা, জ্যোতিষীর নিকটে যাওয়া নিষেধাজ্ঞার বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এছাড়া শিরক উৎপাটনের গুরুত্ব, লৌকিকতার ভয়াবহতা, মুনাফিকের নির্দেশনাবলী, যে মুনাফিক হিকমতের সাথে কথা বলে, মুনাফিকের নামাজ, সংক্ষিপ্ত ব্যাখ্যা, হাদিসের শিক্ষা, রসুল সাল্লাহ সাল্লামের মর্যাদা শ্রেষ্ঠত্ব, রসুল সাল্লাহ সাল্লামের নবুয়তের নির্দেশনা, আমাদের রসুল সাল্লাহ সাল্লাম সর্বশেষ নবী ও রাসুল, উম্মতের প্রতি রসুল সাল্লাহ সাল্লামের দয়া, সংক্ষিপ্ত ব্যাখ্যা, রসুল প্রেরণের ফজিলত, রসুলের সুন্নাহ অনুসরণ ও রসুল প্রেমের নির্দেশন, সুন্নাহ পরিহারকারীর নিন্দা, সকল শ্রেষ্ঠত্ব শুধু আল্লাহ রসুলের অনুসরণে, সংক্ষিপ্ত ব্যাখ্যা, সাহাবী ও তাবিঈগণের মর্যাদা, সোনালী যুগ, সুন্নাহের বিরোধিতা করে কারো অনুসরণ করা যাবে না, বিদআত থেকে বেঁচে থাকা, বিদআত শরুফ। এছাড়া মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রহমতুল্লাহ, যেখানে দোয়ার হাত উঠানোর প্রমাণ নেই সেখানে হাত উঠানো প্রত্যাখ্যান বিদআত, যেখানে যে দোয়া পড়ার শরীয় প্রমাণ নেই সেখানে সে দোয়া পড়া নিন্দনীয় বিদআত, অধিক জোরে জিকির, নবীজির জন্য দাঁড়ানো অপছন্দনীয় বিদআত ও প্রবৃত্তির বহিঃপ্রকাশ, মানুষের মাঝে পরিবর্তন, অন্তরে ফিতনার আগমন, আখেরি জমানায় আমলের গুরুত্ব। এইভাবে এই বইটিতে অনেক পয়েন্ট রয়েছে, লেখক অনেক সুন্দরভাবে লিখেছেন এই বইটিতে। তো এখানে দেখতে পাচ্ছেন বিদআত, অসৎ, পাপী ও অপরাধীদের জন্য হুঁশিয়ারি, পাপের কারণে বিপদ আপদ ও বিপর্যয় দেখা যায়, গান বাজনার ব্যাপারে নিষেধাজ্ঞা, মানুষের উন্নতি ও অবনতির যার মধ্যে, এছাড়া সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, এই বিভিন্ন কল্যাণের খাজানা। তেও দেখতে পাচ্ছেন দিন ইলম অর্জনকারীর প্রতি কল্যাণকর উপদেশ দেওয়া। এভাবে দেখতে পাচ্ছেন জাতির সংস্কারক। তো প্রিয় দর্শক, এইভাবে এখানে বিভিন্ন রসুলদেরকে নিয়েও অনেক কথা রয়েছে। রসুল সাল্লাল্লাহু লাজুকতা, চরিত্র, মাধুরী, বিনিময়, বিছানা, কান্নার বিবরণ, নামাজের বিবরণ। এই হাদিসে কয়েকটি বিষয় লক্ষণীয়, হাদিস থেকে শিক্ষণীয়। তো অনেক কিছু লেখা আছে। প্রিয় দর্শক, যারা এই বইটি এখনও সংগ্রহ করেননি বা কেনেননি, আপনারা এই বইটি সংগ্রহ করে এখানে জীবনের শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ধরনের দোয়া রয়েছে এবং যেই নির্দেশনাগুলো ইসলামিকভাবে আপনাকে পরিচর্যার মাধ্যমে চলতে হবে, সেই বিষয়গুলো নিয়ে বইটি লেখা হয়েছে। এখানে বিভিন্ন নবী রাসূলদের চলাফেরা নিয়ে শুরু করে যাবতীয় দিন ইসলাম সম্পর্কিত সকল ধরনের তথ্যাদি এবং দোয়া দুরুদ এখানে আপনারা পেয়ে যাবেন এই বইটিতে। তো
তো আপনারা এই বইটি সংগ্রহ করে এখান থেকে আপনারা আপনাদের দ্বীনি শিক্ষা অথবা দ্বীনি আমল আপনারা শিক্ষা করতে পারবেন। এখান থেকে বিভিন্ন দোয়া মাসনুন এখানে দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে উপকৃত হবেন এবং দুনিয়া এবং আখিরাতের আপনাদের ফায়দা হবে। তো যারা এই বইটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বইটি হয়তো নিতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।